জামালগঞ্জের বেহেলি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বদরপুর, যেখানে যোগাযোগ ব্যবস্থা নাজুক হলেও বংশ পরম্পরায় টিকে আছে শত বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। গ্রামের নারীদের অক্লান্ত পরিশ্রমে তৈরি এসব পণ্য নামমাত্র দামে বিক্রি হলেও হাত বদল হলেই তার দাম বেড়ে যায় দ্বিগুণ। তবুও পূর্বপুরুষের এই পেশাকে আঁকড়ে ধরেই বেঁচে আছেন হাওর পাড়ের এই কারিগররা। পাতিল বেশি 10 টাকা, আর ঢাকনা বেশি 5 টাকা, আর কট বেশি আপনি 10 টাকা সৌ। সারাদিনে কট মনে করেন 1000 হানি পারি। এই টাকা তো আমরা খাদ্য খানা লাগে না। আমরা কোনো জমা আছে, আমরা এই হাতের কাজ করে আমরা মহিলারা কইরা দেয়, পুরুষেরা মনে করেন গ্রামে এনে বিক্রি করে। হাওরের বিশেষ আঠালো মাটি বা চিকনা মাটি দিয়েই মূলত তৈরি হয় এসব শিল্পকর্ম। তবে এই তৈরির প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ও কষ্টসাধ্য। প্রথমে নৌকা দিয়ে হাওর থেকে মাটি সংগ্রহ করে আনার পর তা পানিতে ভিজিয়ে নরম করা হয়। এরপর সেই মাটি পা দিয়ে মাড়িয়ে এবং বিশেষ তারের সাহায্যে কেটে পরিষ্কার মন্ড বা কাই তৈরি করা হয়। সেখান থেকে তৈরি হয় মাটির গুলি বা দলা। এরপরই হাতের নিপুণ ছোঁয়ায় আকার দেওয়া হয় কলস, সরা, থালা কিংবা পুতুলের। আকৃতি পাওয়ার পর পণ্যগুলো রোদে শুকিয়ে পোড়ানো হয় আগুনের চুল্লিতে, যা অবশেষে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। নৌকা দিয়ে আন্যা ফালাইয়া পারবো, পাইরিয়া বাড়িতে আনবো, আন্যা 3বার 4বার কাশি দিয়ে কাটবো, গুলি বানায় হরে মতো বানাইয়া রোদ দিব, রোদ দিয়ে আবার কষ দিব, ফুরাত দিয়ে আবার টুকায়া আবার বস্তাত ভরে তুলব। শুকনা মাটি আইনে হাওরে থেকে এই চিকনা মাটি আইনে তোর কইরা পানি দিয়ে ভিজাইয়া তৈরি কইরা পরে এই কাজটা করন লাগে। একসময় হাওর অঞ্চলের প্রতিটি ঘরে মাটির পণ্যের কদর থাকলেও আধুনিকতার ছোঁয়া এখন অনেকটাই ম্লান। প্লাস্টিক বা সিলভারের পণ্যের দাপটে সংকুচিত হয়ে এসেছে মাটির জিনিসপত্রের ব্যবহার। তার উপর রয়েছে উৎপাদন ব্যয়ের ধকল। মাটি প্রাকৃতিকভাবে মিললেও পোড়ানোর লাকড়ি বা জ্বালানি কিনতে হয় চড়া দামে। অথচ বাজারে একটি পাতিল 10 টাকা, সরা 5 টাকা আর মাছ ধরার জালের কট 100 পিস মাত্র 10 টাকায় বিক্রি করেন তারা। হাড়ভাঙ্গা খাটুনি খেটে পণ্য তৈরি করলেও লাভের গুড় খেয়ে যায় মধ্যস্বত্বভোগীরা। যারা পাইকারি কিনা বিক্রি করে তারা বাজারে থেকে মানে 2 টাকার মাল 10 টাকা বিক্রি করে, আমরা তারা সেটা পারি না। প্লাস্টিকের জিনিস বাইরে এই মাটির জিনিসটা মানটা কম। আগে তো মান আছে, দিন দিন মান কম, মনে হয় সব কিছু প্লাস্টিকের জিনিস বাইরে গেছে। আগে যে মানটা আছে এই মানটা নাই, মানে আমরা চলা একটু কষ্ট হইতো, নাই উন্নতি নাই কখন। এগুলা মেশিন দিলে আমরা একটু ভালো হইতো, এই ভালো ব্যবস্থা হইতো, আমরা একটু চলা সুবিধা হইতো। মেশিনের প্রয়োজন, মেশিন আমরা চাই সরকারের কাছে, এটা হওয়ারও আমরা ট্রেনিং এর দরকার। উৎপাদন খরচ বাড়া আর ন্যায্য মূল্য না পাওয়ার হতাশায় অনেকে ঝুঁকছেন কৃষি কিংবা মাছ ধরার পেশায়। তবে আশার কথা শোনাচ্ছেন সুনামগঞ্জ বিসিকের উপব্যবস্থাপক MNM আসিফ। ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে কারিগরদের প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি বিপণন ব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে তারা। প্রযুক্তিগতভাবে তারা উন্নয়ন আর ঘটাতে পারেন, সেজন্য বিসিকের পক্ষ থেকে প্রযুক্তিগত তথ্য তাদেরকে সরবরাহ করা হচ্ছে। কোনো দিক থেকে সহায়তা করার জন্য তাদেরকে আমরা ইতিমধ্যে আমাদের যে ডাটাবেস আছে, অনলাইন ডাটাবেস, সেখানে তাদেরকে অন্তর্ভুক্ত করেছি এবং এই প্রক্রিয়াটি চলমান। তারাও মধ্যস্বত্বভোগীদের কোনো প্রকারের সুযোগ গ্রহণ ছাড়াই সরাসরি বিক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারে। এইভাবে তাদেরকে আরও বিভিন্ন মেলায় তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করা ছাড়াও তাদেরকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করার ব্যাপারেও বেসিক সহযোগিতা করার সুযোগ রয়েছে।